কখনোই আমরা ইসলামকে বাদ দিয়ে বামপন্থী এই সামান্যতম স্বার্থের নামে বামপন্থী হওয়া যাবে না, বামপন্থী নেতার অনুসরণ করা যাবে না, বামপন্থী কোন আদর্শের অনুসরণ করা যাবে না। এই আদর্শ এই নেতৃত্বকে প্রত্যাখ্যান করে যদি আমরা জান্নাত পেতে চাই ডানপন্থী হতে হবে। কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখাবে। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد আমার সাথে সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াসারি'উ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন 'আরদুহা وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين صدق الله العظيم وقال تعالى لشأن رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
মরলে শহীদ বাঁচলে গাজী, আমরা সেই সে জাতি, মদিনা মদের দিনের ভূমি, আল্লাহ মদের সাথী, রাসূল মদের পথ প্রদর্শক, কোরআন মদের আইন, হাদিস মদের আদর্শ, আর ইসলাম মদের দিন। বদর উহুদ খন্দক জয়ী মরা বীরের জাত, বাতিলের সাথে করে নাই আপোষ, করেছি পদাঘাত। ঠিক কিনা বলেন? অর্ধ পৃথিবী করেছি শাসন, শির করি নাই নত, ভয় কারে বলে জানি নাই মোরা, চলেছি বীরের মতো, সাথে নিয়ে মোরা আল্লাহর মদদ, বিশ্ব করেছি জয়, সাক্ষী আছে ইতিহাস তার, কল্প কাহিনী রায়, পরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জগতের ভিতরে ছিলাম ভাইরা আমার, সেই রুহের জগৎ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মায়ের গর্ভে নিয়ে এসেছেন। কোথায়? মায়ের গর্ভে আমরা ছিলাম, সেটাও ছিল আমাদের জন্য একটি জগৎ। সেই জগৎ থেকে আমরা তৃতীয় স্থানে এসেছি, এটাকে হচ্ছে আলমে আসবাব, দুনিয়ার জগৎ। এরপরে আমাদেরকে যেতে হবে আলমে বারজাখ, কবর জগতে আমাদেরকে যেতে হবে। আর কবর জগতের পরেই হচ্ছে ইয়াউমুল হাসর, ইয়াউমুল হাসর, কিয়ামতের ময়দান। যে কিয়ামতের ময়দানটা 50,000 বছর পৃথিবীর কিয়ামতের একদিন। এই পৃথিবীর কত হাজার বছর? 50,000 বছর। আর কিয়ামতের কয়দিন? এই পৃথিবীতে মানুষ আসার বয়স হলো মাত্র 9.5 থেকে 10,000। মানে এখন থেকে রাসূল এসেছেন 1,500 বছর আগে, আল্লাহর নবী থেকে হযরত ইব্রাহিম এসেছেন মাত্র 2,500। কত হলো তাহলে? 2.5 আর 1.5 4,000। হযরত ইব্রাহিম থেকে হযরত নূহ নবীর দূরত্ব হলো 4,000। কত হয়েছে? 8,000। হযরত নূহ নবী থেকে হযরত আদম আলাইহিস সালামের দূরত্ব হলো মাত্র 1,500। কত হয়েছে তাহলে? তার মানে 9,500 থেকে 10,000 বছর আগে এই পৃথিবীতে মানুষ এসেছে। তার মানে আখিরাতের যে একদিন, সেই একদিনের 5 ভাগে 1 ভাগ, 5 10 50, 5 ভাগে। তার মানে দুনিয়াতে মানুষ আসার আখিরাতের একদিনের এক নাস্তার বেলাই হয় না। হয়েছে? নাস্তার বেলায় তো হয়নি। এখন নাস্তার বেলা ফুল দিন হতে গেলে 50,000-এর দরকার। এই কিয়ামতের ময়দান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে চিরস্থায়ী একটা সর্বশেষ জায়গায় পাঠাবেন। সেই জায়গাটা হচ্ছে 2টি অংশ, একটি হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। কয়টা? আরো জোরে বলেন। 2টা। একটা হলো জান্নাত, সেটাও হবে চিরস্থায়ী, আর একটা হবে জাহান্নাম, সেটাও চিরস্থায়ী। আল্লাহ যেমন চিরস্থায়ী, আল্লাহর সমস্ত সৃষ্টি চিরস্থায়ী। সেখানে মৃত্যুও থাকবে না, মানুষের কোনো মৃত্যু সেখানে। জান্নাতে কেউ মরবে নাকি? জাহান্নামে কেউ মরবে? এটা চিরস্থায়ী। এটা হচ্ছে সর্বশেষ পরিণতি আমাদের। এই সর্বশেষ পরিণতি একটা অংশ আজকে আলোচনা করব। সেই অংশটার নাম হলো জাহান্নাম। জান্নাতের ওয়াজ তো আমরা শুনেছি, আজকে আলোচনা হবে কি? আর একটু জোরে বলেন। জাহান্নামের ব্যাপারে কোরআনের কি দৃষ্টিভঙ্গি? জাহান্নাম কয়টা? আসলে মূলত এটা 2টা অংশ। একটা হলো মূল
সমস্ত কিছুকেই বলা হয় জাহান্নাম। কেউ বলছেন জাহান্নাম একটা, তার দরজা হলো 7টা, কেউ কেউ বলছেন যে 7টাই জাহান্নাম। যাই হোক, 8টা জাহান্নাম হলে সমস্যা কি আছে? তাই না? 6টা হলে তো অসুবিধা না। জান্নাতের চেয়ে জাহান্নামের সংখ্যা কম না বেশি? হ্যাঁ, জান্নাত বেশি, জাহান্নাম কিন্তু অধিবাসী হিসাবে জাহান্নামের অধিবাসী বেশি, জান্নাতের অধিবাসী কম। এই 7টা জাহান্নাম, তার মানে কোনো না কোনো গুনাহ করলে তো জাহান্নামে যাবে নাকি? আমি আজকে আলোচনা করব যে কোন গুনার কারণে কোন জাহান্নাম যাবে। পৃথিবীর সমস্ত গুনাহগুলি যদি একত্রিত করা যায় 7 ভাগে ভাগ করা যাবে। কয়টা? 7 ভাগে ভাগ করেছেন কে? আল্লাহ। যার কারণে 7টা দোজখ বানাইছেন। সমস্ত অপরাধগুলিকে কয় ভাগে ভাগ করা যাবে? আরো জোরে বলেন, 7 ভাগে। কিন্তু আল্লাহ তাআলা এই জাহান্নামের দিকে যাইতে নিষেধ করেছেন, যেতে বলেছেন জান্নাতের দিকে। কিসের দিকে? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওয়াসাবিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, দুনিয়ার মানুষেরা, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন, তোমরা দৌড়াতে থাকো। সারিউ শব্দের অর্থ হচ্ছে দৌড়াও। হাঁটবে? বসে থাকবে না, কি করতে হবে? দৌড়াতে হবে। ইলা মাগফিরাতিন, যে কাজে আল্লাহ তাআলা তোমাদের জীবনের গুনাহ মাফ করে সেই দিকে দৌড়াও। যে কাজে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেবেন সেই দিকে তোমরা দৌড়াও। ওয়া জান্নাতিন, আর একটা পথে দৌড়াও, যে পথটাতে গেলে তোমাদের জান্নাত হবে। কি হবে? জান্নাত হবে। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, জান্নাত, এক একটা জান্নাত হচ্ছে আসমান এবং জমিনের যত বড় ফাঁকা জায়গার এরিয়াটা তোমার চোখে পড়ে, এক একটা জান্নাতের এরিয়া হবে এরকম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে জানায় দিলেন, কোন রকম সবচেয়ে নিম্ন আমল নিয়ে যারা এই পৃথিবী থেকে জান্নাতে যাবে, আল্লাহ তাআলা ওই সবচেয়ে নিম্ন আমলের ব্যক্তিটাকেও এই 10টা পৃথিবী যত বড় এরিয়া, এই 10টা পৃথিবীর এরিয়া পরিমাণ আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। বাইরে মার, কয়টা পৃথিবী? 10টা। 10টা পৃথিবী সমমান তাকে জান্নাত দিয়ে দেবে। অতএব এই জান্নাতের দিকে আমাদেরকে দৌড়াতে হবে, মাগফিরাতের দিকে আমাদেরকে দৌড়াতে হবে ইনশাআল্লাহ। কি রাজি আছি তো আমরা? আর যারা বলেন রাজি আছি তো? আমরা কি জান্নাতের দিকে দৌড়াচ্ছি না জাহান্নামের দিকে দৌড়াচ্ছি? এইটা আজকে বলা হবে। 7টা জাহান্নাম কয়টা? আর যারা বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, কিয়ামতের ময়দানটা হবে আরাফার ময়দানে। এই আরাফার ময়দানে, এই জায়গার ভিতরে আল্লাহ তাআলা প্রথম বিচারকের আসনে বসে প্রথম আল্লাহ তাআলা বিচার কার্যক্রম শুরু করবেন। এই বিচার কার্যক্রমে ওয়া কুনতুম আজওয়াজান সালাসা ফা আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা। আল্লাহ তাআলা বললেন, আল্লাহ বিচারকের আসনে বসে থাকবেন, আর আল্লাহর সামনে আরেক শ্রেণীর মানুষ থাকবে উকিলের ভূমিকায়। উকিলের ভূমিকায় যারা থাকবে তারা 4 শ্রেণীর মানুষ থাকবে। উলাইকাল্লাযীনা আনআমা আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা, এরা থাকবে সামনে উকিলের ভূমিকায়। ডান দিকে ডানপন্থী এই পৃথিবীতে যারা, তারা ডান দিকে থাকবে। ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা, আরেক শ্রেণীর মানুষ থাকবে বাম দিকে। আল্লাহ বিচারকের আসনে, বর্তমান বিচারক যদি দেখেন কারা সেই বিচারের আসনে থাকে, উকিলরা থাকে সামনে, ডান দিকে এবং বাম দিকে বাদী এবং বিবাদীরা উপস্থিত থাকে। ভাইরা আমার, আল্লাহ তাআলা ঠিক এই পরিস্থিতিটা, এই ব্যাপারটাই তুলে ধরলেন। আল্লাহ বিচারকের আসনে ডান দিকে ডানপন্থীরা থাকবে, আর বাম দিকে বামপন্থীরা থাকবে, আর নবী সিদ্দিকিন শুহাদা এরা থাকবে সামনের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা হুম আসহাবুন
আসহাবুল মাশআমা। আল্লাহ তাআলা বললেন এই পৃথিবীতে যারা সবচেয়ে বড় কুফরি করেছে এরাই হচ্ছে বামপন্থী। কিয়ামতের ময়দানে তারা বামপন্থী থাকবে। তার মানে এই দুনিয়াতেও বর্তমান ডানপন্থী এবং বামপন্থী আছে। ইসলামপন্থীদেরকে বলা হয় ডানপন্থী, আর যারা ধর্মনিরপেক্ষ এবং অনিসলামিক পন্থী তাদেরকে বলা হয় কি পন্থী? আর একটু আসতে বলেন, আপনি ডানপন্থী থাকবেন না বামপন্থী? রাজনৈতিক দল আজকে এরকম তৈরি হয়েছে। এটা একটা রাজনৈতিক পরিভাষা ব্যবহার করতেছে মানুষ। ইসলামের পক্ষে থাকলে কয়টা ডানপন্থী, তাই না? আবার যদি অনিসলামিক হয় তা কাছে এরা বামপন্থী নেতা ভাই, কাছে এরা ডানপন্থী নেতা, আর এগুলা কি পন্থী নেতা? বামপন্থী নেতা। এই পরিভাষাটা আপনার আমার না, এই পরিভাষা কার? আরো যারা বলেন কার? আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ার ভিতরে স্পষ্ট করে বলেছেন এই পৃথিবীতে যারা ডানপন্থী ইসলামের পক্ষে থাকবে কিয়ামতের ময়দানে তারা হবে জান্নাতি, আর যারা এই পৃথিবীতে ধর্মনিরপেক্ষতাবাদের অনুসরণ করবে, আল্লাহর দ্বীনের ব্যাপারে কুফরি করবে, আল্লাহ তাদেরকে কিয়ামতের ময়দানে শুরুতেই বামপন্থী বানিয়ে দিয়ে জাহান্নামের ভিতরে তাদেরকে দেবেন। ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে কখনোই আমরা ইসলামকে বাদ দিয়ে বামপন্থী এই সামান্যতম স্বার্থের লোভে বামপন্থী হওয়া যাবে না। বামপন্থী নেতার অনুসরণ করা যাবে না। বামপন্থী কোন আদর্শের অনুসরণ করা যাবে না। এই আদর্শ এই নেতৃত্বকে প্রত্যাখ্যান করে যদি আমরা জান্নাত পেতে চাই ডানপন্থী হতে হবে। কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখাবে। সকলে আমিন। এই বাসের লোকদের কণ্ঠের আওয়াজ বাড়া লাগবে ভাইজান। কোরআনের কথা বলা এটা এত সহজ মনে করেন না। আজকে যারা কোরআনের কথা বলছে তাদেরকে জঙ্গিবাদের ট্যাগ লাগাই দিয়ে নানান রকম নির্যাতন নিষ্পেষণ করছে, মাহফিলের উপরে পর্যন্ত বাধা দিচ্ছে। কোরআনের স্কলার যারা কথা বলে, যারা কোরআনের গবেষক, যারা কোরআনের জন্য যারা জনপ্রিয়তা অর্জন করেছে, আজকে তারা জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছে, দেশ ছাড়া হয়েছে, বাড়ি ছাড়া হয়েছে, পরিবার ছাড়া হয়েছে। তারপর কোরআনের কথা দুঃসাহসিকতার সাথে বলে যাচ্ছে। ঠিক কিনা বলেন? তারা জাহান্নামটা যে জায়গায় হবে ভালো করে বুঝে নেবেন। চোখের ভিতরে একটা চিন্তা নিয়ে আসবেন, মাথার ভিতরে। চিন্তাটা হলো যে মাঝখানে আরাফার ময়দানটা, আপনি তো গেছেন, আরাফার ময়দানের চতুর্পাশে আল্লাহ তাআলা ৭০,০০০ শিকল দিয়ে জাহান্নামকে টেনে বেঁধে রাখবে, আর জাহান্নামের চতুর্পাশে ফায়ার প্রুফ ওয়াল নির্মাণ করা হবে। ফায়ার প্রুফ মানে যে ওয়ালের ভিতরে আগুন ধরে না। কি ধরে না? বলেন সুবহানাল্লাহ। মুলবির কথা না, কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন ওয়া ইন্নাহা তারমি বিশারারিন কাল কাসর। আল্লাহ তাআলা বললেন ইন্নাহা তারমি বিশারারিন কাল কাসরি। আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাআলা এই আগুনগুলি যেন বাইরে যেতে না পারে, কারণ বাইরে গেলে সব পুড়ে ছাই হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এজন্য চতুর্দিকে ফায়ার প্রুফ ওয়াল নির্মাণ করে এই জাহান্নামের আগুনগুলিকে রাখার আল্লাহ তাআলা ব্যবস্থা করবেন। বলেন সুবহানাল্লাহ। বাইরে আবার সেই আগুনের পরবর্তী যে জায়গাটা হবে সেইটা হবে জান্নাত। জান্নাত আবার জাহান্নামের চতুর্দিকে ঘেরাও করে রাখা হবে। তার মানেটা হলো এই আরাফার ময়দান, কিয়ামতের ময়দান থেকে যদি কেউ জান্নাতে যেতে চায় তাহলে জাহান্নামটাকে পাড়ি দিয়ে যেতে হবে, এর কোনো বিকল্প নাই। জাহান্নাম পাড়ি দেওয়ার অন্য কোনো বাহন থাকবে না, রিক্সা সাইকেল সেখানে থাকবে না, মোটর সাইকেল থাকবে না, অত্যাধুনিক কার গাড়ি সেখানে থাকবে না। সেইটা পাড়ি দেওয়ার জন্য যে বাহনটা হবে সূরা হাদীদের ভিতরে আল্লাহ তাআলা জানাই দিলেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউম। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন জাহান্নাম পাড়ি দেওয়ার জন্য প্রত্যেকটা মানুষের দরকার হবে আলো, নূরের দরকার হবে। এমনকি আল্লাহ রাসূল বলেছেন যার পায়ের যে ভুঁড়ি আঙ্গুল পরিমাণ, এই পরিমাণ যদি কারো ইমানের আমল থাকে, ইমানের আলো থাকে, আল্লাহ তাআলা বলছেন ওইটুকু আলো ওই লোকটাকে
আস্তে আস্তে জাহান্নামের উপরে দিয়ে তাকে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য প্রয়োজন হবে আপনার ঈমানের আলো, এছাড়া অন্য কোনো বিকল্প পথ সেখানে থাকবে না। ভাইরা আমার, এই জাহান্নামটাকে আল্লাহ তাআলা সাজায় নেবেন। জাহান্নাম পাহারা দেওয়ার জন্য 19 জনের মতো ফেরেশতা আল্লাহ তাআলা দেবেন। কয়জন? আলাইহা 19। আল্লাহ তাআলা বললেন 19 জন ফেরেশতাকে সেখানে নিয়োগ দেওয়া হবে। আর এই 19 জন ফেরেশতার একজন লিডার থাকবে, যার নাম হবে মালিক। কি নাম? ওয়ানাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা, ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুকা ক্বালা ইন্নাকুম মাকিসুন। আল্লাহ বলছেন যে সেই দিন যার অসুবিধা হবে সেই ওই মালিককে ডাকবে। ওয়ানাদাউ, ডাকবে, ইয়া মালিক, হে মালিক। আল্লাহকে একটু বোঝাও, একটু যেন আমার এটা একটু কম করে দেয়, ওটা একটু কম করে দেয়, শাস্তিটা যেন কম করে দেয়। এজন্য এক একজন এক একভাবে তাকে ডাকতে থাকবে। ভাইরা আমার, তাহলে জাহান্নাম কয়টা দরজা আছে? 7টা। কয়টা? আল্লাহ তাআলা বললেন ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন লাহা সাবআতু আবওয়াব, জাহান্নামের 7টি দরজা থাকবে, 7টি জাহান্নাম থাকবে। লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। আল্লাহ তাআলা বললেন প্রত্যেকটি জাহান্নামেই চিহ্নিত কিছু লোকের জন্য নির্ধারণ করে আল্লাহ তাআলা রেখেছেন। সবাইকে সব জাহান্নামে বা সবাইকে একই জাহান্নামে আল্লাহ তাআলা দেবেন না। জুজউম মাকসুম শব্দের অর্থ হচ্ছে আল্লাহ তাআলা চিহ্নিত কিছু মানুষকে চিহ্নিত জান্নাতে দিয়ে দেবে। প্রথম জান্নাতে কে থাকবে, দ্বিতীয় জান্নাতে কে থাকবে, 7 নম্বরে কে থাকবে, 6 নম্বরে কে থাকবে, এই সব কিছু নির্ধারণ করে দেওয়া হয়েছে। ওটা তালিকা পর্যন্ত আছে। কি আছে? কি আছে? আরো জোরে বলেন। আমি ওই তালিকাটাই শুধু আলোচনা করব, নাম্বারিং করে। শুনবেন তো ইনশাআল্লাহ? আলেম ওলামারা যারা আছেন নোট করার প্রয়োজন হলে নোট করবেন, কারণ এগুলি কোরআন থেকে আলোচনা করা হবে। এই আংশাং কথা না, এগুলি কোনো বাজে কথা বলা হবে না, যা বলা হবে সব কোরআন থেকে। বলেন সুবহানাল্লাহ। প্রথম জাহান্নামের নাম হলো, প্রথম হলো জাহান্নাম। 1 নম্বরে হলো জাহান্নাম, বাংলাতে এটাকে আমরা বলি দোজখ। কি বলি? দোজখ। হ্যাঁ, জাহান্নাম শব্দটার অর্থই হলো আগুন দিয়ে পরিপূর্ণ একটি গর্ত, এটাকে বলা হয় জাহান্নাম। এই জাহান্নাম নামক যে জাহান্নামটা আছে, প্রথম যে জাহান্নামটা হবে, এই জাহান্নামে 3 শ্রেণীর মানুষ থাকবে। কয় শ্রেণীর? আর একটু জোরে বলেন। হিসাব করবেন সব ভাই, তা না হলে হবে না, একের হাতে কোনো হিসাব করবেন। 1 নম্বর হলো তাগুত। 1 নম্বরে কি? তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন সূরা নাবার ভিতরে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবাল লাবিসিনা ফিহা আকাবা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন জাহান্নামের ভিতরে 1 নম্বরে যারা যাবে তারা হচ্ছে তাগুত। কি নাম? তাগুত। তাগুত কাদেরকে বলা হয়? যারা তগাল বাহার, যারা সীমা লঙ্ঘন করে, নিজেরা আল্লাহর আইন মানে না, নিজেরাই আল্লাহ আইন তৈরি করে, আবার সে আইন মানুষকে মানতে বাধ্য করে। আরবিতে তাদেরকে বলা হয় তাগুত। এই পৃথিবীর প্রথম তাগুত ছিল ফেরাউন। কি নাম? ইজহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মুলবিদের কথা নাই, কথা কার? হযরত মুসাকে বলছেন, মুসা এই ফেরাউন তো প্রথম তাগুত, তুমি তার কাছে যাও, দাওয়াতটা দাও। কারণ আমার প্রথম কথাটাই হলো তাগুতদেরকে আমার দিকে নিয়ে আসতে হবে। যারা নিজেরাই আইন তৈরি করে, তাদের এই আইন তৈরি করাটা বন্ধ করে আমার আইন চালু করতে হবে। কার আইন? আরো জোরে বলেন, কার আইন? তাহলে 1 নম্বর হলো তাগুত। 1 নম্বর কি? আরো জোরে বলেন।
তাগুত। এইটা কিন্তু এটা মারাত্মক ব্যাপার। ভাইরা আমার, আল্লাহ তাআলা বললেন লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায়য়ি ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসফা। কথা কার? আল্লাহ বলছেন একটা সুন্দর কথা, সেটা হচ্ছে যে এই পৃথিবীতে আমার বান্দাদের মাঝে দুইটি জিনিস হবে, হয় ইমানদার না হয় তাগুত। যারা আল্লাহর বিধানকে মানবে তারা ইমানদার, যারা আল্লাহর বিধানের বিপক্ষে থাকবে তারা কি? তাগুত। আর যারা বলেন কি তারা? তাগুত। এই যে তাগুত শব্দটা বর্তমান আমাদের দেশের কিছু মানুষ এটাকে রাজনৈতিক পরিভাষা ব্যবহার করছে। কথা ভাই, এটা তো রাজনীতির ওয়াজ করে গেলেন। তাগুতের কথা করে যদি রাজনীতি হয় তাহলে ওই আয়াত রাখা লাগবে না বাদ দেওয়া লাগবে? এই কইলে কি জাহান্নাম বাদ যাবে? ভাইরা আমার, জাহান্নাম বাদ যাবে না। তাগুত এই পরিভাষাটা আল্লাহ তাআলা ব্যবহার করেছেন জাহান্নামের ক্ষেত্রে। অতএব এই জাহান্নামে কি যাওয়া যাবে? আমরা কি জাহান্নাম যেতে চাই? আমরা যদি আজকে জাহান্নাম যেতে না চাই তাহলে এই পৃথিবীর সামান্যতম লোভের কারণে, স্বার্থের কারণে নিজেকে তাগুতের সঙ্গে আমাদের মিলানো যাবে না, ঠিক কিনা বলেন? আর মানে তাগুত যারা তাদের পথকে পরিহার করতে হবে। কি সেটা? আল্লাহ বলছেন কোরআনে, মুলবির কথা না। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন সূরা নিসার 65 নম্বর আয়াতে, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত ওয়া ক্বাদ উমিরু يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, আলাম তারা, হে রাসূল ওই লোকদের ব্যাপারে আপনার কি অভিমত? আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু, যারা নিজেদেরকে বলে যে আমরা ঈমানদার, আমরা ঈমান এনেছি, আর বিমা উনজিলা ইলাইকা, আমরা কোরআনকে মানি। হে রাসূল আপনার উপরে অবতীর্ণ কিতাব কোরআনকে মানি। ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, অন্যান্য নবীদের উপরে যে অবতীর্ণ হয়েছে কিতাব সেটাও মানি। কিন্তু ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত, রাষ্ট্রের ভিতরে আইন প্রতিষ্ঠার ক্ষেত্রে, হুকুমত প্রতিষ্ঠার ক্ষেত্রে সে তাগুতের আইনকে মানে, আল্লাহটা মানে না। আল্লাহ বলছেন তার রাসূল কি? মুলবির কথা না, জিজ্ঞেস করছে কে? আল্লাহ। আলাম তারা, হে রাসূল আপনার তার ব্যাপারে কি মতামত? যে লোকটা বলে যে আমি কোরআন মানি, রাসূল মানি, আল্লাহ মানি, পূর্বের সব কিতাবকে মানি, কিন্তু আইন প্রতিষ্ঠার ব্যাপারে ওইটা আল্লাহটা মানে না। মানে কারটা? তাগুতেরটা, শয়তানেরটা মানে, মানুষের আইন মানে। এই লোকটার ব্যাপারে কি ধারণা তোমার? এটা কি আসলে ইমানদার নাকি বেঈমান, কোনটা? এই প্রশ্নটা কার? আরো যারা বলেন কার? ফতুয়াটা দিয়েছেন কে? আল্লাহ বলছেন ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত, সে শুধুমাত্র হুকুমত প্রতিষ্ঠার ক্ষেত্রে তাগুতের অনুসরণ করে। আল্লাহ তাআলা বলছেন যে ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, অথচ প্রত্যেকটা ঈমানদারকে বলা হয়েছে তাগুতকে অস্বীকার করো তারপর ঈমান হবে। তাগুত যদি থাকে ঈমানদার হবে? তাগুত আর ঈমান একসাথে থাকতে পারে? ওয়াকাদ উমিরু, আল্লাহ বলছেন তাদেরকে আমি নির্দেশ দিয়েছি আন ইয়াকফুরু বিহি, তারা যেন তাগুতকে অস্বীকার করে। ওয়া ইউরিদুশ শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাইদা, আল্লাহ তাআলা বলছেন যে যারা তাগুতের অনুসরণ করবে, তোমরা বুঝবে যত বড় পাঞ্জাবিওয়ালা হোক, টুপিওয়ালা হোক, ইমানদার হোক, দাড়িওয়ালা হোক, সে যেই হোক না কেন, শয়তান তাকে পথভ্রষ্টতার অনেক দূরে নিক্ষেপ করে দিয়েছে, ওটা আর সৎ পথে। ভাইরা আমার, অতএব এই তাগুতের অনুসরণ করা যাবে? এর ব্যাপারে কি কামটা, আপনার দায়িত্বটা কি? তাহলে এই দায়িত্বের কথাটাও বলে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন সূরা নিসা ৭৬ নম্বর আয়াতে, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ
ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, আমার বান্দারা এ ব্যাপারে এখন তোমাদের দায়িত্বটা কি? তাগুত যারা বুঝে গেছো, এই তাগুতের ব্যাপারে যাদের ধারণা এসে গেছে, এই তাগুতের ব্যাপারে তোমাদের দায়িত্ব হলো আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ। যারা ঈমানদার তারা তো সাবিলিল্লাহর পথে সংগ্রাম করে, সাবিলিল্লাহর পথে থাকে। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউমুত তাগুত, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। একটা হলো সাবিলিল্লাহ আল্লাহর পথ, আর একটা হলো সাবিলিত তাগুত, তাগুতের পথ। আল্লাহ তাআলা বলছেন যে যারা ঈমানদার তারা তো আল্লাহর পথে সংগ্রাম করে, চেষ্টা প্রচেষ্টা চালায়। আর যারা তাগুত, যারা কুফরি করে, তারা তো তাদের পথে চেষ্টা চালায়, সংগ্রাম চালায়। আল্লাহ তাআলা বললেন তোমার দায়িত্ব হলো ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান। আল্লাহ তাআলা বললেন তোমরা যারা ঈমানদার তোমাদের দায়িত্ব হলো এই তাগুতের বিরুদ্ধে তোমাদের সংগ্রামে লিপ্ত হওয়া। যতদিন পর্যন্ত তাগুত থাকবে ততদিন পর্যন্ত তাগুতের বিরুদ্ধে তোমার সর্বশক্তি নিয়োগ করে তোমার এই সংগ্রাম প্রচেষ্টা চালাতে হবে। এটা হচ্ছে তোমার জন্য ফরজ। এই ফরজ আদায় করতে কারা কারা রাজি আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখাবেন। তাহলে আমাদের এই দায়িত্বের কথা আমি বলছি না, আল্লাহ এই দায়িত্ব পালন না করলে কি জাহান্নামে যাওয়া লাগবে? কয় নম্বর জাহান্নাম? আর যারা বলেন কয় নম্বর? আরে ভাইজান বলবেন যে হুজুর এই তাগুতের কথা আপনি বলছেন, আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় পৃথিবীতে অসংখ্য রাষ্ট্রে তাগুতরাই আছে নাকি নাই? আমেরিকায় আছে, রাশিয়ায় আছে, ব্রিটেনে আছে, চীনে আছে, ভারতে আছে, আছে না নাই? আল্লাহ তাআলা কেন তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দিলেন? কি জন্য? এরা তো তাগুত, আল্লাহর দুশমন, তো তাদেরকে আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা দিলেন কেন? আমাদের দিলে কি অসুবিধা ছিল? কি হয় কিনা? আর জোরে বলেন হয় কিনা? এই বুঝটা মাথায় নিতে হয়। ভালো করে শুনে নেন, সূরা ইমরান, সূরা ইমরানের 26 নম্বর আয়াত। কয় নম্বর? আর যারা বলেন 26। মনে থাকবে তো ইনশাআল্লাহ? পড়েন আমার সাথে। অনেকের এই আয়াতটা মুখস্থ আছে, আমাদের নেতৃবৃন্দ এই আয়াতটা কিন্তু কয় মাঝে মাঝে। সেটা কি? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত সাম্রাজ্যের মালিক কার হাতে? নাকি মানুষের দিছে আল্লাহ? কার হাতে? তুতিল মুলকা মান তাশা, তিনি যাকে ইচ্ছা রাষ্ট্র ক্ষমতা দিয়ে দেন, আর যাকে ইচ্ছা তার কাছ থেকে রাষ্ট্র ক্ষমতা কেড়ে নেন। রাষ্ট্র ক্ষমতা কেন দেন আল্লাহ? রাষ্ট্র ক্ষমতা যে কারণে দেয় সেই কারণটা হলো যে এই পৃথিবীতে আল্লাহ তাআলা কাউকে কাউকে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে এই পৃথিবীতে বেইজ্জত করার ইতিহাস সৃষ্টি করেন, মানুষ যেন ওই বেইজ্জত থেকে শিক্ষা গ্রহণ করে। আবার কাউকে কাউকে আল্লাহ তাআলা রাষ্ট্রীয় ক্ষমতা দেন না সম্মান দেওয়ার জন্য, ইজ্জত দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। কবেন যে হুজুর এটা কেমনে? ভাইজান
আমাদের প্রেসিডেন্ট বুশ, জর্জ ডাব্লিউ, এই লোকটা যদি আমেরিকার প্রেসিডেন্ট না হইতো, এরকম সেরাগালি বদনামিয়া বুশ কত পয়রা আছে, কেউ চেনে। কিন্তু এই লোকটাকে চেনে কেন? গোটা পৃথিবীর সুপার পাওয়ার তার হাতে, সুপারম্যান তিনি। আল্লাহ তাআলা এত বড় রাষ্ট্রীয় ক্ষমতা তাকে দিয়ে গোটা পৃথিবীতে পরিচিত করে দিয়েছে। ক্ষমতার থেকে বিদায় নেওয়ার আগে জাইদি নামক একজন যুবকের জুতার ঢিল খেয়ে তাকে বিদায় নিতে হয়েছে। এই বেইজ্জতের ইতিহাস তৈরি করেছেন কে? রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে বেইজ্জতের ইতিহাস তৈরি করেছেন। বাইরে আমার শ্রীলঙ্কার যে দুর্নীতিটা হয়ে গেল এই কিছুদিন আগে, দেখেন না, শ্রীলঙ্কার মন্ত্রীদের প্যান্ট পর্যন্ত খুলে নিয়েছে, জাঙ্গিয়া পরি রোডে দৌড়াইছে, ঠিক কিনা? কি বলিয়া জাঙ্গিয়া পরি দৌড়ে নাই? আমরা কেউ জানতাম না যে ওখানে এত কিছু চলে। আল্লাহ তাআলা তাদের রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে পরিচিত করাইছে। আর একজন কাফের আমেরিকা দিয়ে তাকে স্যাংশন দিয়েছে, দিয়া দেউলিয়া রাষ্ট্র বানায় দিয়ে আল্লাহ তাআলা জনগণকে লাগাই দিয়ে এই রাষ্ট্রীয় ক্ষমতায় যারা ছিল এক সময়ের সম্মানিত ব্যক্তি, তাদেরকে রাস্তায় প্যান্ট খুলে নিয়েছে, ঠিক কিনা বলেন? এদেরকে আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা দিয়েছে বেইজ্জত করার জন্য। কি করার জন্য? বেইজ্জত করার জন্য। রাষ্ট্রীয় ক্ষমতা শুধু ইজ্জতের জন্যই না, বেইজ্জত হওয়ার জন্য দেয় আল্লাহ তাআলা। সে আল্লাহ এখনো আছে না নাই? আরে যারা বলেন আছে না নাই? যে আল্লাহ কিছুদিন আগেই ওই শ্রীলঙ্কার মন্ত্রীদের সম্মান দিয়েছিল, গার্ড অব অনার দিয়েছিল, হ্যাঁ, আগে পিছে কত বাহিনীর কোনো হুঁশ নাই, আল্লাহ তাআলা তাদেরকে এমন বেইজ্জত করেছেন যে প্যান্ট পর্যন্ত খুলে নিয়েছেন। আল্লাহ এটা পারেন কিনা? এটা পারে নাকি পারে না? আরে পৃথিবীর এর চেয়েও বড় আব্রাহা বাদশাহ আল্লাহ তাআলা ধ্বংস করেছে না করে নাই? বেইজ্জত করেছে পৃথিবীর ইতিহাস। নমরুদকে আল্লাহ তাআলা মশার কামড় দিয়ে, ল্যাংড়া মশা দিয়ে নমরুদকে বেইজ্জত করেছে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে। ফেরাউনের মতো মানুষকে পানিতে চুবাই চুবাই আল্লাহ তাআলা বেইজ্জত করেছে। তার মানে কাউকে কাউকে আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা দেন বেইজ্জত করার জন্য। সে আল্লাহ এখন আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? সে আল্লাহ এখনো আছে এই পৃথিবীতে। যাদেরকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে ভালোবাসে নাই, যারা এই পৃথিবীতে তাগুতের পথ অনুসরণ করে সবচেয়ে বড় স্বৈরতান্ত্রিক আচরণ করেছিল, আল্লাহ তাআলা তাদেরকে ধরেছে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ যাদেরকে একবার ধরেছে তাদেরকে ছেড়ে দেয় নাই, গোটা পৃথিবীতে তাদেরকে বেইজ্জত করেছে। সে আল্লাহ এখনো আছে না নাই? সে আল্লাহ এখনো আছে। একটা বার যদি আল্লাহ ধরে, ছাড় পাওয়ার কোনো উপায় কারো, আরো যারা বলেন আছে, কারো ছাড় পাওয়ার কোনো উপায় নাই। ভাইরা ভাই, আবার কাউকে রাষ্ট্রীয় ক্ষমতা দেন না, কিন্তু সম্মান আল্লাহ দেন, মর্যাদা দেন। আজকে ধরেন আমাদের মিজানুর রহমান আজহারি রাষ্ট্রীয় ক্ষমতা আছে, কিন্তু এই লোকটা যদি কোথাও আইসে 2, 4, 10 লাখ 15, 20 লাখ লোক বিনা টাকায় হাজির হওয়া শেষ, জায়গা ধরে না, আছে না নাই? ডাক্তার জাকির নায়েকের মতো মানুষকে মানুষ সম্মান করে না, সম্মান করে। আমাদের একজন লোক 13 বছর জেল খেটে ইন্তেকাল করেছেন, শাহাদাত বরণ করেছে, গোটা পৃথিবীতে তার জানাজা হয়েছে, ঠিক কিনা বলেন? বাংলাদেশের এমন কোন ইমানদার পাওয়া যাবে না যে ইমানদার ওই বাসরার জন্য দোয়া করে নাই, ঠিক কিনা? রাষ্ট্রীয় ক্ষমতা দেয় নাই, কিন্তু ইজ্জত দিয়েছেন কে? আল্লাহ তাআলা ইজ্জত দিয়েছেন। ভাইরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, 1 নম্বর জাহান্নামের ভিতরে যাবে তাগুত। এই তাগুতের ব্যাপারে সর্বশেষ ফয়সালা করবেন আল্লাহ। দুনিয়ার কোন মানুষ ফয়সালা করতে পারবে না। কে করবেন? ভাইরা আমার, অসংখ্য তাগুত পৃথিবী থেকে নিমেষে ধ্বংস হয়ে গেছে। আল্লাহ তাআলা সেই ব্যবস্থাপনা আরশ থেকে করেছেন, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, 2 নম্বর হলো, 1 নম্বর জাহান্নামে 3টি কারণে যাবে। কয়টা? 2 নম্বর কারণ হলো এই পৃথিবীতে যারা কোরআন থেকে গাফেল হয়ে যাবে, আল্লাহর এই কোরআন থেকে যারা গাফেল হবে, আল্লাহ তাআলা তাদেরকে 1 নম্বর জাহান্নামের ভিতরে দিয়ে দেবেন, বলেন নাউজুবিল্লাহ। আমার কথা না, কোরআনে আল্লাহ তাআলা সূরা আরাফের 179 নম্বরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা
উলাইকা কাল আনআম। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিনে ওয়ালাকাদ জারানা, আল্লাহ তাআলা পরিপূর্ণ করবেন ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা, জাহান্নামকে ওই এক নম্বর জাহান্নামকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করবেন কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন জাতি এবং মানুষ জাতিকে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম পরিপূর্ণ করবেন। বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, গরু ছাগল জাহান্নাম দিলে অসুবিধা কি আছিল ভাইজান? কি হাঁস মুরগি, গাছপালা, সাগরের অতল গহ্বরে অসংখ্য মাছ আছে না, এগুলিকে জাহান্নাম দেবে? জান্নাত দেবে কেন? এগুলির জান্নাত তো নাই, জাহান্নামও নাই। কারণ এদের ওই যে রাষ্ট্রীয় ক্ষমতা নাই, কি নাই? রাষ্ট্রীয় যাদের খেলাফত নাই, শাসন ব্যবস্থা নাই, তাদের জান্নাতও নাই, জাহান্নাম নাই। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন ওই জাহান্নাম পরিপূর্ণ করবেন। এক নম্বর জাহান্নাম, কয় নম্বর? ওয়ালাকাদ জারআনা লি জাহান্নাম, ওই জাহান্নাম পরিপূর্ণ করবেন। কথা কার? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন লাহুম কুলুবুন, যাদেরকে আমি কলব দিলাম, এই কলব দিয়ে দুনিয়ার সব বুঝে, শুধুমাত্র কোরআন বুঝতে রাজি হয় না। সব বোঝে ভাইজান, কি বোঝে না? আর জোরে বলেন, কি দিয়া কোরআন বোঝা যায়? কলব দিয়া। কলব এইখানে না মাথা? মানসি কোনটা দিয়ে বোঝে? এইটা দিয়ে বোঝে না মাথা দিয়ে বোঝে? আমাদের কিছু পিসাব কলব বলতে একেবারে নিচে ধরে নিয়ে আসছি। তোমরা কলম মানে হচ্ছে যে এই যে বুকত, এইটা দিয়ে মানসি বোঝে। কলব মানে কি? ব্রেইন, বিবেক, এইটা দিয়ে বুঝতে হবে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ বলেন তাদেরকে বিবেক দেওয়া হয়েছে, বিবেক দিয়ে দুনিয়ার সব বোঝে, কিন্তু কোরআনেরটা বোঝে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদেরকে আল্লাহ চোখ দিয়েছেন, এই চোখ দিয়ে সব দেখে, শুধু কোরআনেরটাই দেখতে রাজি হয় না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ তাদেরকে কান দিলেন, এই কান দিয়ে দুনিয়ার সব শুনে, কিন্তু কোরআনেরটা শুনতে চায় না। কোরআনেরটা শুনলেই বেচারার মেজাজ গরম হয়ে যায়, 144 ধারা জারি করে। ঠিক কিনা বলেন? আর যারা বলেন ঠিক কিনা? কোরআন শুনেও না, বোঝেও না, এটা দেখেও না। কোরআন আছে না নাই? এর মুখে কিছু ভাষা শিক্ষা দিয়েছে, কোরআনের কথা বললেই নানান কথা আজকে সৃষ্টি হয়। বাইরে মা, এদেরকে দিয়ে আল্লাহ তাআলা কয় নাম্বার জাহান্নাম পরিপূর্ণ করবেন? আরো যারা বলেন কয় নাম্বার? 3 নম্বর এই শ্রেণীর মানুষ হলো, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন সূরা বাকারার ভিতরে আল্লাহ বললেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। কথা কার? আল্লাহ। আপনারা শুধুমাত্র দেখবেন যে এগুলো মানুষের কথা না, আল্লাহর কথা। যদি আল্লাহর কথা হয়, বিরোধিতা করা যাবে? জায়েজ আছে? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব, 1 নম্বর জাহান্নাম ওই লোকটাকে দিয়ে পরিপূর্ণ করবে যে লোকটা কোরআনের কিছু অংশ মানে, যেটা তার পক্ষে যায় এটা মানতে কোনো অসুবিধা নাই। ওয়া তাকফুরুনা বিবাদ, আর কিতাবের যে অংশটা তার বিরুদ্ধে চলে যায়, বেসরা ওইটা মানতে রাজি না। আছে না নাই? তাসবিহ পড়তে কোনো অসুবিধা নাই, ঘন্টা দিতেও কোনো অসুবিধা নাই। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর দ্বীন কায়েম করতে অসুবিধা। রাষ্ট্র পরিচালনা করবে আল্লাহর দ্বীন দিয়ে, এটা রাজি না। কিন্তু বিয়া শাদীতে অন্তত কবুল বলে বিয়া করতে হবে, এটাতে বেচারা রাজি, কোনো অসুবিধা নেই। খাবার সময় লবণের সুন্নত পালন করা, এটা বেচারার কোনো অসুবিধা নাই। মিষ্টি খাওয়াতেও বেচারার কোনো অসুবিধা নাই। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, হজ্জের সময় পর্দা করে নামাজ পড়া লাগবে, কোনো অসুবিধা নাই। ভাইরা আমার, কোরআন তেলাওয়াত করতে অসুবিধা নাই, হজ করতে অসুবিধা নাই। কিন্তু এই কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে, এইটাতে তার বেকায়দা।
ভাইরা আমার, কোরআনের হক কথা বললেই সে লোকটা জঙ্গিবাদ হয়ে যায়, জেহাদি হয়ে যায়। ভাইরা আমার, কোরআনকেও সর্বশেষ জেহাদের কিতাব বানায় ফেলে, ঠিক কিনা বলে? এজন্য আল্লাহ তাআলা বলছেন এই পৃথিবীতে ইবাদতের বিশুদ্ধ খেলাফত মানবে না। কি মানে? ইবাদত, ইবাদত মানে বোঝেন তো? নামাজ, রোজা, হজ, যাকাত করতে কোনো অসুবিধা নেই, গেছে ইবাদত মানতে গেছে, কোনো সমস্যা নেই। কজ ভাই আমরা নামাজ পড়ি না, আমরা রোজা দেই না, আমার টাকা দিয়ে মাদ্রাসা করেন নাই, জুম্মা করেন নাই, তাহলে আমরা জাহান্নামী হয়ে গেল? আছে না নাই? ইবাদত করতে কোনো অসুবিধা নেই। ইবাদতের যত আয়াত আছে একেবারে সেজদাত গেছে, তার সহজে না ওঠে, আছে না নাই? তসবিহ পড়েন না, সেটাও ফেসবুকে দেশে, হজ করিবার গেছে সেটাও ফেসবুকে দেশ। আফাতুমিনুনা বিবাদিল কিতাব, এই কিতাব মানতে বাসরার কোনো অসুবিধা নেই। কিতাবের ওই ইবাদতের অংশ, কোন অংশটা? আরো জোরে বলেন। ইবাদতের অংশ মানতে তার কোনো অসুবিধা নাই। বাতাখুরুনা বিবাদ, কিন্তু যেটা খেলাফতের অংশ, রাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট, এই খেলাফতের বিষয় মানতে রাজি ভাইরা আমার। এটা হলো বিষয়। এই যে ইবাদত মানে খেলাফত মানে না, ইবাদতের আয়াত মানতে অসুবিধা নাই, খেলাফতের আয়াত প্রত্যাখ্যান করে, এদের জন্য কয় নম্বর জাহান্নাম? আসতে বলেন, আরো জোরে বলেন, কয় নাম্বার? অতএব জীবনের প্রত্যেকটি মুহূর্তে মুহূর্তে, জীবনের প্রত্যেকটি পরতে পরতে, জীবনের প্রত্যেকটি কাজে কর্মে আমাদেরকে আল্লাহ তাআলার ইবাদতের পাশাপাশি আল্লাহর খেলাফত মানতে হবে। যে খেলাফত আপনার ব্যক্তি জীবনে চলবে, সমাজ জীবনে চলবে, রাষ্ট্রীয় জীবনে চলবে, কোর্ট কাছারিতে চলবে, অর্থনৈতিকভাবে চলবে, বাজারে চলবে, ব্যবসায় চলবে, এই সব কিছু একমাত্র আল্লাহর কোরআন দিয়ে যদি কেউ চালায়, তাহলেই তাকে জাহান্নাম থেকে মুক্তি করা হবে। এজন্য এই জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে এই কোরআনকে মানতে হবে। কারা কারা রাজি আছেন তো হাত তুলে আল্লাহকে দেখাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সব আমিন। এরপরে হচ্ছে 2 নম্বর জাহান্নাম। কয় নম্বর? 2 নম্বর দোজখটার নাম হলো লাজা। কি নাম? লাজা নামক দোজখ। এই লাজা শব্দটার অর্থ হলো লেলিহান আগুন, যে আগুনের ভিতরে কোনো ধোঁয়া থাকে না। কি থাকে না? ওই যে আমরা যেটা দিয়ে ওই যে গ্যাস ঝালাই করে, ওটা কি কয় জানি? যেটা গ্যাস ঝালাই করে আগুন বেরায়, হ্যাঁ, সিলিন্ডার থেকে যে গ্যাসের আগুনটা বের হয়, এই আগুনের তাপ আর মোমবাতির আগুনের তাপ কি এক? কি ভাই জানে? ওই আগুনের ভিতরে কোনো ধোঁয়া আছে, খেরের আগুনে কি আছে, আর ওই আগুনে কি নাই? ওইটার নাম হচ্ছে লাজা। আরবিতে বলা হয় লাজা। যে আগুনটা ধূম্রহীন লেলিহান শিখায় দাউ দাউ করে জ্বলে, সব কিছুকে পুড়ায় ফেলে, এই দোজখটার নাম হলো, এটা 2 নম্বর দোজখ, নাম হলো লাজা। কি নাম? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে জানায় দিলেন, কাল্লা ইন্নাহা লাযা নাসআতাল লিশ-শাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, আমার বান্দারা, আমি 2 নম্বর দোজখ, এই লাজা নামক দোজখটা করে রেখেছি। রাজা নামক যে দোজখ আমি করে রাখলাম, এই দোজখটা এমন দোজখ, যে দোজখ যারা আল্লাহর দিনের কথা শুনলে মুখটা ফিরে নেয়, আল্লাহর দিনের কথা শুনলে মুখ ফেলে চলে যায়, আল্লাহ তাআলা এই সমস্ত বান্দা নামক জাহান্নামটা, এখানেও 3 শ্রেণীর মানুষ থাকবে। কয় শ্রেণী? প্রথমটাতে 3 শ্রেণীর, এটাতে কয় শ্রেণী? 3 শ্রেণী। 1 নম্বর হলো যারা মুখ ফিরায় নিবে, চলে যাবে। 2 নম্বর আল্লাহ তাআলা বললেন, লাজা নামক জাহান্নামের ভিতরে তাদেরকে দেবেন যারা এই পৃথিবীতে মুমিনদেরকে কষ্ট দেয়, মুমিনদের উপরে কষ্ট দেয়, নির্যাতন করে, নিষ্পেষণ করে। আছে না? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল
মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু। এই পৃথিবীতে যারা মুমিনদের উপরে, মুমিন নারী মুমিন পুরুষদের উপরে নির্যাতন নিষ্পেষণ চালায় এবং তওবা না করে মরে যায়, মাপ না চেয়ে মরে যায়, আল্লাহ তাআলা বলছেন তাদেরকে 2 নম্বর জাহান্নামে আল্লাহ জানাবেন যে আগুন হবে লেলিহান অগ্নিশিখা। সে আগুনের ভিতরে, উত্তাপ আগুনের ভিতরে ফালায় দিয়ে যা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে কষ্ট দেবে। একটা কথা বলি ভাইজান, আচ্ছা এই গোটা পৃথিবীটা, এটা এত সুন্দর একটা পৃথিবী আল্লাহ বানালেন গো, এইটা হঠাৎ করে আল্লাহ তাআলা কেন এটা কিয়ামত করে ফেলবেন, এটা ধ্বংস করে দেবেন কেন? কি যৌক্তিকতা? আচ্ছা দিলেন, এই মানুষের এই বিচার আচারের বিষয়টা যে কি দরকারটা ছিল আল্লাহ তাআলা, নাকি কোন ভাইজান? এটা দুমদুম করে আল্লাহ বলতো অমুক অমুক জান্নাতে অমুক অমুক জাহান্নামে চলে যাও, এটা কিসের বিচার আচার, কিসের কি এগুলো? নাকি প্রশ্ন আছে না ভাই? আরো জোরে বলেন, আছে কিনা ভাইরা? মা এই পৃথিবী আল্লাহ তাআলা খেলাফতের জন্য, আল্লাহর আইন কায়েমের জন্য, আল্লাহর খেলাফত কায়েমের জন্য প্রতিষ্ঠিত করেছেন। যেই দিন পৃথিবীর একজন মানুষ আল্লাহর খেলাফতের পক্ষে থাকবে না, আল্লাহর আইন কায়েমের পক্ষে থাকবে না, আল্লাহ বলবে যে এই পৃথিবী দিয়ে কি হবে, আস্তে করে এটাকে ফালাই দেবেন, এইটার নাম হবে কিয়ামত। এটার নাম কি? এই বাল্বটা জ্বলতেছে, এটা যদি না জ্বলে এটা রাখবেন না, ফালাই দেবেন কেন? এটা যে উদ্দেশ্যে নেওয়া হয়েছে ওই উদ্দেশ্য হাসিল হচ্ছে না, এই জন্য ফালাই দেবে। ঠিক এটাও পৃথিবী আল্লাহ ফালাই দেবে। ভাইজান বিচার তাই জন্য করবেন। ওই আমাদের দেশে একজন লোকের নাম হচ্ছে এরশাদ শিকদার। কি নাম? খুলনার এরশাদ শিকদার। ওর বাড়ি পর্যন্ত আমি গেছিলাম মাহফিল করি হচ্ছে খুলনা সোনাডাঙ্গা। এই বেচারা মোট খুন করছে প্রায় 59টা। কয়টা খুন করছে? আচ্ছা একটা খুনের বিনিময়ে যদি একটা খুন হয়, ওই বেচারার জীবন করে এরশাদ শিকদারের, একজনের মারছে অপর যদি মারে তাহলে সমান সমান হয়ে গেল বিচার, ঠিক কিনা? তাহলে বিচারটা সমান সমান হয়ে গেল। ভাইরা আমার, এই ভাইরা আমার, তাহলে এই যে বাকি যদি 58 জনের জীবনটা ধরেন, এর বিচার কি ওই এরশাদ শিকদারের জীবনের উপরে আর উঠবে? কয়জনের বিচার উঠবে? একজনের। কারণ আছে কি ভাইরা আমার? তাহলে এই বিষয়টা ভালো করে খেয়াল করেন একটু। এরশাদ শিকদারের জীবনের বিনিময়ে 69 জন এর জীবন তো হতে পারে না, একজনের জীবনের বিনিময়ে একজন হবে, তাই না? তাহলে ওর বিনিময়ে একজনকে, এরশাদ শিকদারকেও মারছে, একজনের বিনিময় হয়েছে, বাকি 58 জনের বিচার কিনতে হবে। দুনিয়ার কেউ করে দিতে পারবে? এরশাদ শিকদারও আরো 58 বার বাঁচাবার পারিবে? তাহলে ওর বিচারটা হবে কেমন? আল্লাহ তাআলা এজন্য কিয়ামতের ব্যবস্থা করেছেন, জাহান্নামের ব্যবস্থা করেছেন, ওই জন্য যেন আল্লাহ তাআলা এই পৃথিবীতে যারা মজলুম, যারা নির্যাতিত নিষ্পেষিত, যাদেরকে মারা হয়, এর বিচার দুনিয়াতে যদি কেউ করতে না পারে, করবেন কে? আরো জোরে বলেন কে? দুনিয়াতে এমনও তো পাওয়ারফুল লোক আছে যার বিচার হয় না, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এর বিচারটা কে করবেন? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন দুনিয়ার মানুষেরা, এই পৃথিবীতে আল্লাহ তাআলা ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, এই পৃথিবীতে যারা ষড়যন্ত্র করে হে রাসূল আপনাকে কষ্ট দিয়েছে, লিয়ুসবিতুকা, এমনকি আপনাকে জেলখানায় পুরে মেরেছে, শিয়াবে আবি তালেবের জেলখানায় পুরেছে, আও ইয়াকতুলুকা, অথবা হত্যা করার ষড়যন্ত্র করেছে, আও ইউখরিজুকা, অথবা তোমাকে দেশ ছাড়া করার জন্য ষড়যন্ত্র করেছে, আল্লাহ তাআলা তাদেরকে 2 নম্বর জাহান্নাম, লাজা নামক জাহান্নামে জ্বালায় দেবে। কি জাহান্নাম? কয় নাম্বার? আরো জোরে বলেন ভাইরা আমার। এরপরে আসেন 3 নম্বর হলো
এই লাজা নামক জাহান্নামে 3 শ্রেণীর মানুষ। তৃতীয় শ্রেণীটা হলো আল্লাহ তাআলা কোরআনে জানায় দিলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ফালানুযীকান্নাল্লাযীনা কাফারু আযাবান শাদীদা ওয়ালানাজজিয়ান্নাহুম আসওয়াআল্লাযী কানূ ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, এই পৃথিবীতে যারা আল্লাহর কোরআন শিক্ষার ব্যাপারে, আল্লাহর কোরআনের ব্যাপারে শোনার ব্যাপারে, আল্লাহর কোরআন শিক্ষার ব্যাপারে, আল্লাহর কোরআনের জ্ঞান অর্জনের ব্যাপারে পৃথিবীতে বাধার সৃষ্টি করবে, আল্লাহ তাআলা তাকে 2 নম্বর জাহান্নাম লাজায় জ্বালাবেন। কোরআনের বাধার সৃষ্টি, বাধার তো বিভিন্ন প্রকার সৃষ্টি করা যায়, ঠিক কিনা বলেন? এই যে 1 নম্বর বাধা হলো যে এখন কোরআনের কথা বলাই মুশকিল। এই যে আমাদের মকবুল ভাইদের মতো নেতারা না থাকলে কোরআনের কথা বলাই মুশকিল। আজ থেকে 15-20 বছর আগে কোরআনের কথা বলতে গেলে কোনো পারমিশনের দরকার ছিল লাগতো, নানান জটিলতারে ভাই একটা মাহফিল করা যে কত ঠেলা, মুশকিল একটি অবস্থা। এগুলি কোরআনের কথা বাধা। উন্মুক্ত আমরা কথা বলতে পারছি না। এত গান বাজনা থিয়েটার হয়, সেখানে এত কিছু লাগে না। কোরআনের মাহফিল হলেই বড় মুশকিল, এটা একটা বাধা। দ্বিতীয় বাধা হলো শিক্ষা ব্যবস্থায় বাধা। আজকে প্রাইমারি স্কুল ক্লাস 3 থেকে ক্লাস 5 পর্যন্ত ইসলাম ধর্ম শিক্ষা বইটা আছে, যেটা পড়লে একজন ছেলে, আপনার আমার সন্তান কারিয়ানা পদ্ধতিতে কোরআন শরীফ পড়তে শিখবে। কিন্তু ওই প্রাইমারি স্কুলে আমাদের 4 জন স্যার দিয়েছেন, একজন স্যারও কোরআন শরীফ পড়তে জানে, পড়াতে পারবে? এটা অসম্ভব। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত অর্ধ শতাব্দী পার হয়ে গেল, আজ পর্যন্ত প্রাইমারি স্কুলে এই ইসলাম ধর্ম শিক্ষা বইটা পড়ানোর জন্য একজন মূলবি টিচার নিয়োগ দেওয়া হয় নাই, ঠিক কিনা বলেন? তাদের বাধাটা হলো এই জায়গায়, যদি সেখানে একজন মূলবি টিচার নিয়োগ দিয়ে ইসলাম ধর্ম শিক্ষা পড়ায়, কোরআন শিক্ষা দেওয়া যায়, তাহলে তাদের চিন্তা হলো ওখানে জঙ্গিবাদ তৈরি হবে। কোরআন নাকি জঙ্গিবাদের কিতাব, যারা পড়ে তারা নাকি জঙ্গি হবে। আরে কিছু সংখ্যক বুদ্ধিজীবী যাদের মাথায় বুদ্ধি বিক্রি করে খায়, এদের কোনো বিবেক নাই। এই বিবেকহীন কিছু বুদ্ধিজীবী তারা আজকে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের মুসলমানদের, আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য স্কুলগুলিতে একজন মৌলবি টিচারও নিয়োগ দিতে দেয়। এটা হতেই পারে না, এটা অসম্ভব। এদেশে 90-92 ভাগ মুসলমানের দেশে একজন মৌলবি টিচার থাকবে না প্রাইমারিতে, এটা অসম্ভব। এটা আজ পর্যন্ত কেউ করে নাই। ভাইরা আমার, এটা আমাদের জন্য সবচেয়ে বড় দুঃখজনক, কষ্টের, ঠিক কিনা বলেন? এটা সবচেয়ে বড় কষ্টের। আমরা এই অভিযোগ কাকে বলি? হাইরে শিক্ষা ব্যবস্থা এখন ধরাইছে শরীফা, সমকামিতার প্রমোট করা হচ্ছে, এটাও নাকি শিক্ষা ব্যবস্থা? এটা হতেই পারে, ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ বলছেন লা তাসমাউ লিহাযাল কুরআন। আরে সেই সময় তো আবু জেহেলরাও কোরআন শুনেছে, নাকি শুনে নাই? গোপনে শুনে নাই? শুনেছে। আর বর্তমান এনারা কোরআন শুনতে চায়। তেলাওয়াতুল কোরআনে হুলিয়াতুন, তেলাওয়াতুল কোরআনে হুলিয়াতুন। তারা বলছে যে কাব বিন আশরাফ নামে একজন কবি ছিলেন, আবু জেহেলকে সে আল্লাহ রাসূলের কোরআন তেলাওয়াত শুনে বলছে। আবু জেহেল জিজ্ঞেস করছে যে কেমন শুনলে? মানে কাব বিন আশরাফ আবু জেহেলকে বলছে, আবু জেহেল, আমি শুনছি আপনি নাকি মুহাম্মদের কোরআন শুনতে যান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এটা কেমনে, এটা কি সম্ভব? আপনি একটা নেতা মানুষ, কেমনে মুহাম্মদের এগুলো শুনতে যান? সারাদিন আমরা তার বিরোধিতা করি। তো আবু জেহেলের কিছুটা হলো ক্ষোভ সৃষ্টি হয়েছে। বলছে কাব বিন আশরাফ, এটার জবাব দেবো, তার আগে তুমি ওই যে মুহাম্মদ কোরআন পড়ে কাবার চত্বরে যাও না, একটু দেখে আসো, একটু শুনে আসো, দেখি তারপর তোমার সঙ্গে কথা হবে। ইনি যখন যান, আল্লাহ রাসূল ওই সময় সূরা রহমান তেলাওয়াত করতেছিলেন। বলেন সুবহানাল্লাহ। এই শুনতে শুনতে কোন দিক দিয়ে যে গোটা সূরা চলে গেছে আর খেয়ালই নেই, কারণ তারা তো আরবি বুঝতো, হৃদয় স্পর্শ করেছে।
যখন ফিরে এসেছে আবু জেহেল জিজ্ঞেস করছে এটা কি কি শুনলেন? কয় যে তেলাওয়াতুল কোরআন হুলিয়াতুল। আমার জীবনে এত মজার কথা আর শুনি নাই। দুনিয়ার সবচেয়ে বেশি মজার কথা মনে হচ্ছে এই মুহাম্মদের কথাগুলো। বলেন সুবহানাল্লাহ। আর বর্তমান কোরআনের কথা শুনলে এটা মজা লাগে নাকি উসখুস লাগে? কোনটা? আর যারা বলেন কোনটা? এই হলো অবস্থা। ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর জাহান্নামের বিবরণ দিয়েছেন। এই জাহান্নামের নাম হলো হুতামা নামক জাহান্নাম। কি নাম? কয় নাম্বার? 3 নম্বর জাহান্নামের নাম হলো হুতামা। হুতামার শব্দের অর্থ হলো আগুন দিয়ে কোনো কিছু টুকরো টুকরো হয়ে যাওয়া। আগুন লাগার সাথে টুকরো টুকরো হয়ে যায়, এত পাওয়ারফুল আগুন। তার মানে সবচেয়ে পাওয়ারফুল আগুনকে বলা হয় হুতামা। এই হুতামা নামক জাহান্নামের ছোট্ট একটা বুটের দানার মতো আগুন যদি পৃথিবীর কোন পাহাড়ের উপরে, পাথরের পাহাড়ের উপরে রেখে দেওয়া যায়, তাহলে 1 সেকেন্ডের 100 ভাগের 1 ভাগের মধ্যে আবার সেটা পুরো জাহান্নামে চলে যাবে। কতটুকু? বুটের দানা পাহাড়ের পাথরের উপরে। যেমন হিমালয় পাহাড় গেছেন নাকি? দার্জিলিং? হ্যাঁ, জান নাই? হায়রে পাহাড়ের পাথর 9.5 কিলোমিটার উঁচু শৃঙ্গ। চিন্তা করতে পারবেন সেই জাহান্নামে যদি 1 বুটের দানা পরিমাণ জাহান্নামের আগুন লাগায়, হুতামা নামক জাহান্নাম, ওটা গলে আবার জাহান্নামে চাইতে 1 সেকেন্ডের 100 ভাগের 1 ভাগ। কত পাওয়ারফুল আগুন চিন্তা করে দেখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন এই পাওয়ারফুল আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা। পরেন আমার সাথে, ওয়াইলুল লিকুল্লি মুমাসাতিল লুমাসাতিলিল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন এই পৃথিবীতে যাদের সম্পদের লোভ, অর্থের লোভে যারা অন্ধ হয়ে গেছে, হালাল হারামটা বিবেচনা করে না, আল্লাহ বললেন এইরকম লোভী মানুষের জন্য প্রথম আল্লাহ তাআলা হুতামা নামক জাহান্নামটা তৈরি করে রেখেছেন। এদেরকে আল্লাহ তাআলা হুতামা নামক জাহান্নামের ভিতরে জ্বালাবেন। বলেন নাউজুবিল্লাহ। ওয়া মা আদরাকা মাল হুতামা। আল্লাহ বলছেন হে রাসূল, হুতামা নামক জাহান্নামের ব্যাপারে তোমার কি ধারণা? নারুল্লাহ। আল্লাহ বলছেন এইটা হলো আল্লাহর আগুন। পৃথিবীর সব আগুনের চেয়ে পাওয়ারফুল আগুন হচ্ছে হুতামা। এটা আল্লাহর আগুন। কার আগুন? আল্লাহর আগুন। এই আগুনটা স্পর্শ করার সাথে সাথে মানুষের হৃদয় তন্ত্রীটা সব কিছু টুকরো টুকরো হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। বলেন আমিন। আরো যারা বলেন আমিন। এরপর আল্লাহ তাআলা বললেন যারা এই পৃথিবীতে অন্যায় ভাবে সম্পদ আত্মসাৎ করে, সম্পদ অর্জন করে অন্যায় ভাবে আবার আত্মসাৎ করে অন্যায় ভাবে, তাদেরকে হুতামা নামক জাহান্নামে দেওয়া হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহ তাআলা বললেন অন্যায় ভাবে বাতিল পন্থায় কখনোই তোমরা অর্থ আত্মসাৎ করো না। যারা অর্থ আত্মসাৎ করবে আল্লাহ তাআলা তাদেরকে হুতামা নামক জাহান্নামের ভিতরে জ্বালিয়ে দেবে। আল্লাহ তাআলা তাদেরকে হুতামা নামক জাহান্নামের ভিতরে জ্বালিয়ে দেবে। যারা অন্যায় ভাবে অর্থ আত্মসাৎ করবে তাদেরকে এই অবস্থাটা ঘটবে। ভাইরা আমার, এজন্য আমাদেরকে এই চিন্তাটা করতে হবে। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদলু বিহা ইলাল হুকাম। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন এই হুতামা নামক জাহান্নামের ভিতরে যারা অন্যায় ভাবে অর্থ আত্মসাৎ করবে তাদেরকে আল্লাহ তাআলা পাঠাবেন। অন্যায় ভাবে আত্মসাৎ এইটা কিন্তু বর্তমান খুব বেশি আছে না নাই? বাংলাদেশের 90% লোকের অর্থ মাত্র 10% লোকের হাতে আছে। এরা অর্থ আত্মসাৎ করছে। একবার যদি
কোন রকমে ক্ষমতার মসনদে যায়, 14 গোষ্ঠীর কামাই করে। হালাল না হারাম? হালাল না হারাম? আরে ওটা মনেই করে না তখন, কাছে ভাই দুনিয়া যাচ্ছি, হ্যাঁ দুনিয়াদারিতে ব্যস্ত হয়েছে, আখিরাতের কোনো চিন্তা তার ভিতরে থাকে না। 3 নম্বর হলো যারা তাদের অর্থটাকে দিনের পথে ব্যয় না করে দিনের জন্য যারা বাধা দেয়, তাদের পথে ব্যয় করবে, তাদেরকে আল্লাহ তাআলা হুদামানামত জাহান্নামে দেবে। বলবেন যে হুজুর এইটা কোন যুক্তিতে? আরে আমার অর্থ আমি খরচ করবো তো আল্লাহর কি? অর্থের মালিক কে? আরো জোরে বলেন কে? এই দেহটার মালিক কে? হ্যাঁ আপনি না, একজনের মালিকানার দেহ দিয়ে আপনি উপার্জন করছেন। আপনি যে মালিকের রিকশার চুক্তি নিয়ে কাজ করবেন, মালিককে যদি 200 টাকা করে না দেন, 1 মাস 2 মাস তারপরে রিকশা দেবে না কারি নেবে? এই আপনার নামে শুধু কওলা আছে জমি খালেন, আপনি জমির মালিক হলাম, জমির মালিক আল্লাহ, শুধু আপনার নামে লেখা আছে কাগজে, তারই ঠেলায় আপনি বাঁচেন না, 5 মণ করে ধান না, ঠিক কিনা? 1 বার 2 বার যদি না দিয়ে তার বছরে দেবেন নাকি তারপরে বছর? চলবে না, এটাই তো স্বাভাবিক। এই শরীরের মালিক কার? কার মালিকানায়? আল্লাহ বলছেন যে এই ব্রেন, বিবেক, বুদ্ধি, শক্তিমত্তা সব কিছুর মালিক আমি আল্লাহ। আমার এই ব্রেন, বিবেক, বুদ্ধি, শরীর খেটে যে অর্থ উপার্জন হবে, এইটা আমার দিনের পথের বিরুদ্ধে ব্যবহার করা যাবে। আর এই বেচারা চান্দা দেওয়ার সময় মসজিদের চান্দা দিলে বেড়ায় 2 টাকা, আর গানের চান্দা দিলে হাজার হাজার কত লাগে বাইনি আছে না নাই? হ্যাঁ এত সহজ না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ইন্নাল্লাযীনা কাফারু ইউনফিকুনা আমওয়ালাহুম লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি কাজের ভিতরে ইউনফিকুনা আমওয়ালাহুম, তাদের সম্পদকে খরচ করে, লিয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আল্লাহর পথে বাধা সৃষ্টি করার জন্য, দিনের বিরুদ্ধে, আল্লাহর দিনের বিরুদ্ধে যারা অর্থ সম্পদ ব্যয় করে, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ফাসায়ুনফিকুনাহা সুম্মা তাকুনু আলাইহিম হাসারা। আল্লাহ তাআলা বললেন এরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আমি 3 নম্বর হুতামা নামক জাহান্নামে তাদেরকে জ্বালায় দেব। অতএব দিনহীন কোন কাজে অর্থ ব্যয় করা যাবে? পারবেন তো ইনশাআল্লাহ? কি পারবেন তো ইনশাআল্লাহ? দিনের পথে ব্যয় করা লাগবে, দিনের পথে ব্যয় করা ফরজ। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমার যে রিজিক খাও সেইটার থেকে 5% তোমাকে ব্যয় করা ফরজ, দিনহীন পথে দেওয়া যাবে না। 4 নম্বর জাহান্নামের নাম হলো জাহিম। কি নাম? 1 নম্বর জাহান্নাম, 2 নম্বর হলো লাজা, 3 নম্বর হুতামা, 4 নম্বর কি? জাহিম। আরো জোরে বলেন কি? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন এই জাহিম নামক জাহান্নামেও 3 শ্রেণীর মানুষ জ্বলবে। কিন্তু এই জাহিম নামক জাহান্নামে একটা ঘটনা ঘটে যাবে, যে ঘটনাটার কথা আল্লাহ তাআলা কোরআনে সুন্দর করে তুলে ধরেছেন ভাইজান। একটা আকর্ষণীয় চমকপ্রদ একটা ঘটনা হবে। সেই ঘটনা হলো জাহিম নামক জাহান্নামের ভিতরে কিছু লোকের ভিতরে তর্ক বিতর্ক হবে। কি কি তর্ক বিতর্ক হবে সেইটা আল্লাহ তাআলা কোরআনে অবতীর্ণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। ঝগড়াবাজি যাবে, ঝগড়া। কোন জাহান্নামে? আর জোরে বলেন। জাহিম নামক জাহান্নামের ভিতরে ঝগড়া বেঁধে যাবে, কঠিন ঝগড়া। কি কি ঝগড়া হবে সেটা আল্লাহ আবার কয়ে দিচ্ছে যে এই ঝগড়াগুলো হবে ওখানে। শুনবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন এই পৃথিবীতে জাহিম নামক জাহান্নামে তারা যাবে যারা হচ্ছে ক্ষমতার অপব্যবহারকারী। আল্লাহ তাআলা তাকে ক্ষমতা দিয়েছেন, পাওয়ার দিয়েছেন। এই পাওয়ার হচ্ছে সর্বোচ্চ পর্যায়ের একটা সম্মানের জায়গা। বলবেন হুজুর কেমনে? একটা মেট্রিক পাস করে নাই মন্ত্রী, মেট্রিকে পাস করে, ওই মন্ত্রীকে স্যার বলে। এরকম হাজার হাজার বিসিএস আছে না নাই? ডিসিএসপি আছে না নাই? সচিব, উপসচিব আছে না নাই? এরা এত বড় শিক্ষিত মানুষ, বিসিএস ক্যাডারের মানুষ, কিন্তু স্যার কয় কাকে? ওই যে মেট্রিক পাস করে নাই একজন এমপিকে, একজন মন্ত্রীকে। কারণ কি জানেন? ওটা ক্ষমতার জায়গা। কিসের জায়গা? ক্ষমতার জায়গা। আল্লাহ তাআলা এই ক্ষমতার জায়গাটাকে সবচেয়ে বড় সম্মানিত করেছেন, মর্যাদাবান করেছেন আল্লাহ।
আর এই ক্ষমতাটা মানুষকে ক্ষমতা দেন কে? আর জোরে বলেন, ওই যে তুই জুমান তাসা বা সুজিল্লুমান বিয়াদিকার, ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ ক্ষমতা দেন। তুতিল মুলকা মান তাসা, তুতিল মুলকা মান তাসা, কারণ এটা সম্মানের একটা জায়গা, মর্যাদার একটা জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন ওয়া মা হুম আনহা বিগাইবিন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, এই পৃথিবীতে যাদেরকে আমি ক্ষমতা দিলাম, তুতিল মুলকা মান তাশা, ক্ষমতাবান বানালেন, সম্মানের জায়গায় আমি যাদেরকে দিলাম তারা এই সম্মানের জায়গাটাকে অসম্মান করে, ক্ষমতার অপব্যবহার করে। মানুষের উপরে ক্ষমতার অপব্যবহার হলে ন্যায় হবে না, অন্যায় হয়ে যাবে। এজন্য আল্লাহ বললেন, যারা এই কাজটা করবে আমি তাদেরকে জাহিম নামক জাহান্নামের ভিতরে জ্বালায় দেব। এরপরে আল্লাহ তাআলা 2 নম্বরে বললেন, মা আগলা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু। কথা কার? সুম্মাল জাহিমা সাল্লুহু। এই জাহিম নামক জাহান্নামের কথা বলেছেন সূরা হাক্কার ভিতরে। আল্লাহ বলছেন যে সেই দিন এই ক্ষমতাবান মানুষরা, আল্লাহ যখন তাদেরকে টেনে হেঁচড়ে নিয়ে যাবে, ফেরেশতাদেরকে বলবে, এই ফেরেশতা খুযুহু, তাদেরকে ধরো, ফাগুল্লুহু, আগুনের ডান্ডা বেরি পড়ো, সুব্বাল জাহিমা, জাহিম নামক জাহান্নামে তাদেরকে সাল্লুহু বানায় দাও। এরা ক্ষমতার অপব্যবহার করেছে পৃথিবীতে, এদেরকে জাহিম নামক জাহান্নামে ফেলায় দাও। ওই বাচ্চারা তখন বলবে যে মা আগনা আন্নি মালিয়া, আরে আমার কি হলো গো, আমার এত সম্পদ পৃথিবীতে ছিল, এগুলি যে আমাকে রক্ষা করতে পারলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আজকে তো আমি ধ্বংস হয়ে গেলাম এই ক্ষমতার কারণে। হালাকা মানে ধ্বংস, তাই না? আন্নি মানে আমাকে, আমাকে ধ্বংস করলো এই সুলতানিয়া শব্দ, সালতানা রাষ্ট্রীয় ক্ষমতা। এই ক্ষমতা এটা তো আমাকে আজকে ধ্বংস করে দিল গো। ভাইরা আমার, ক্ষমতার অপব্যবহার এটা আল্লাহ পছন্দ করে কি করে না? আবু লাহাব আল্লাহ রাসূলকে ক্ষমতার অপব্যবহার করে ঢিল দিয়েছিল। কি দিয়েছে? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। ভাইরা আমার, সেই দিন আবু লাহাব তার ক্ষমতার অপব্যবহার করে আল্লাহ রাসূলকে ঢিল মেরেছিল। আল্লাহ রাসূল রক্তাক্ত হয়েছে। তার এই ক্ষমতার অপব্যবহার আল্লাহ তাআলা সইতে পারে নাই, রাসূল প্রতিবাদ করে নাই। আল্লাহ কিয়ামত পর্যন্ত প্রতিবাদ করে আয়াত অবতীর্ণ করেছেন। পরেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, সেই দিন আল্লাহ তাআলা প্রতিবাদ করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাব যে হাত দিয়ে আমার রাসূলকে ক্ষমতার অপব্যবহার করে তুমি মেরেছিলে, তোমার ওই হাতকে আমি ধ্বংস করে দেব, এবং ওয়া তাব্বা, আবু লাহাব তোমাকে আমি ধ্বংস করে দেব। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তোমার জনশক্তি, তোমার অর্থশক্তি, তোমার ক্ষমতার কারণে যে রাসূলের গায়ে তুমি হাত তুলেছো, তোমার সেই জনশক্তি অর্থশক্তি কোনোটাই তোমাকে রক্ষা করতে পারবে না। আমি তোমাকে মজবুত করে ধরবো, ধ্বংস করে ছাড়বো। সেই আল্লাহ এখনো আছে না? না। আবার সেই আবু লাহাবের উত্তরসূরিও আছে না নাই? আরে যারা বলেন আছে না নাই? আল্লাহ তাআলা বললেন, এরকম করে ক্ষমতার মসনদে বসে থেকে ক্ষমতার অপব্যবহার করে আল্লাহ রাসূলের উত্তরসূরিদেরকে কিয়ামত পর্যন্ত যারা আঘাত করবে, আবু লাহাবের মতো দশা কিয়ামত পর্যন্ত তাদের হবে। আল্লাহ তাদেরকে ধ্বংস করবে, কোন শক্তি তা ঠেকাতে পারবে না। ঠিক কিনা বলেন? ভাইরা, এটা পৃথিবীর ইতিহাস, এটা পৃথিবীর ইতিহাস, কেউ এটাকে ঠেকাতে পারবে না। আল্লাহ তাআলা বললেন, এরপরে আল্লাহ তাআলা বললেন, জাহিম নামক জাহান্নামের ভিতরে যারা আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। আল্লাহ তাআলা 3 নম্বরে বললেন, সূরা মায়েদার 86 নম্বর আয়াত, যারা আমার আয়াতগুলিকে, কোরআনের আয়াতগুলিকে মিথ্যা সাব্যস্ত করে, কুফরি করে, যারা, এদেরকে আমি জাহিম নামক জাহান্নামের ভিতরে জ্বালাই। বাইরে আমার, জাহিম নামক জাহান্নামে, তাহলে বোঝা যাচ্ছে যে ক্ষমতাবান যারা
তারা জাহিম নামক জাহান্নামে যাবে। এই ক্ষমতায় যাওয়ার জন্য দুইটি শ্রেণীর মানুষের প্রয়োজন হয়, একটা নেতা আর একটা কর্মী। যার কর্মী নেই ওটার মানে কিসের নেতা? ঠিক না? কর্মী না থেকে নেতা থাকবে? নেতা থাকবে। কর্মী আর নেতা এই দুইজনের ঝগড়া হবে। জাহিম নামক জাহান্নামে যখন তাদেরকে নিয়ে যাওয়া হবে, রাস্তায় তারা ঝগড়া বেঁধে দিবে, কর্মী আর নেতা। এই কথা আমার না আল্লাহ? উহশুরুল্লাযীনা যালামু ওয়া আজওয়াজুহুম ওয়া মা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহি ফাহাদুহুম ইলা সিরাতিল জাহিম। বলেন আল্লাহু আকবার। এই জাহিমের এই ঘটনাটা এটা আল্লাহ তাআলা কোরআনে বলছেন সূরা সাফফাত দ্বিতীয় রুকু। এই ঝগড়াটার ব্যাপারে আল্লাহ তাআলা এত মজা করে উপস্থাপন করেছেন যে একটা কোরআন কারীমের প্রায় এক রুকু ব্যাপী এই কথাটা আলোচনা করেছেন। কয় রুকু? রোজার যে বিধানটা এইটা অবতীর্ণ হয়েছে এক রুকু ব্যাপী, আর এই ঝগড়াটাও আছে কয় রুকু ব্যাপী। তাহলে এটা একটা মজার ঝগড়া ছিল। কিসের ঝগড়া? মজার একটা ঝগড়া ছিল। যে ঝগড়াটা এই তাদের এই কথাগুলি পছন্দ করেছেন কে? আল্লাহ পছন্দ করে কোরআনে ওদের ঝগড়াটা আল্লাহ তুলে দিয়েছে। এই কথাগুলি আল্লাহ, কিন্তু ঝগড়াটা কার? ওই যে নেতা এবং কর্মী, নেতা এবং কর্মীর ঝগড়া, কথাগুলি আল্লাহ। ভালো করে বলছেন আর ভাইজান, উহশুরুল্লাযীনা যালামু ওয়া আজওয়াজুহুম ওয়া মা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহি ফাহাদুহুম ইলা সিরাতিল জাহিম। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন সেই দিন সিরাতুল জাহিমের দিকে, জাহিম নামক জাহান্নামের দিকে যাদেরকে নিয়ে যাওয়া হবে, ওই নেতা এবং কর্মীদের মাঝে ঝগড়া শুরু হবে। রাস্তায় যখন ঝগড়া শুরু হবে, আল্লাহ তাআলা বলবেন ওয়াকিফুহুম আন্নাহুম মাসউলুন। আল্লাহ বলবেন ফেরেশতারা ওদেরকে দাঁড় করাও, ঝগড়াটা একটু শুনি, কি ঘটনাটা একটু শুনে যাই। কে কবে? আল্লাহ বলবেন যে এদের ঝগড়াটা কি নিয়ে একটু শুনে যাই, এর দাঁড় করাও তাদেরকে। কি ঘটনাটা, গন্ডগোলটা কি নিয়ে একটু দেখি শুনি। আমাদের এরকম যদি গন্ডগোল হয় তা মানুষ কবে না? আমার কাউন্সিলর সাহেব সব জায়গায় খারাপ একটু দেখি তো কি ঘটনা হচ্ছে, শুনি। এখন এটাই হয়েছে, সহজ একটা বিষয়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন আন্নাহুম ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুনা ওয়া মা লাকুম লা তানাসারুন বাল হুমুল ইয়াওমা মুস্তাসলিমুন ওয়া আকবালা বা'দুহুম আলা বা'দি ইয়াতাসাআলুন। ঝগড়াটা এবারে শোনা হবে, তাদেরকে দাঁড় করানো হবে। আল্লাহ তাআলা বলবেন কি হলো তোমাদের? দুনিয়াতে না একজন আরেকজনকে সহযোগিতা করেছ, নেতা বিপদে পড়লে কর্মীরা মিছিল মিটিং এর জন্য যেতে, আবার যদি কর্মীরা বিপদে পড়তো নেতারা টেলিফোন করে উদ্ধার করে ফেলতো। হঠাৎ করে জাহান্নামে আসার সময় আবার তোমাদের গন্ডগোলটা কি শুরু হলো? আল্লাহ তাআলা বললেন। কার কথা? আল্লাহ বলছেন এ কথা। জানো তোমরা কি হলো? দুনিয়াতে এরকম আছিলেন, তোমরা একজন আরেকজনকে সহযোগিতা করেছেন, হেঁটে আসি কি গন্ডগোলটা তোমাদের শুরু হয়েছে? বাল হুমুল ইয়াওমা মুস্তাসলিমুন। আজকের এই দিনটা হলো সারেন্ডারের দিন, মশান দেখার দিন। এবারে কর্মীরা বলবে ক্বালু ইন্নাকুম কুনতুম তা'তুনানা আনিল ইয়ামিন ক্বালু বাল লাম তাকুনু আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন ক্বালু মানে কর্মীরা বলবে, আল্লাহ এই কর্মীরা আল্লাহর দরবারে বলবে ইন্নাকুম কুনতুম তা'তুনানা আনিল ইয়ামিন, আমাদেরকে পথভ্রষ্ট করার জন্য পাওয়ারের মোহ দেখে, ক্ষমতার মোহ দেখায় নানানভাবে আমাদেরকে পথভ্রষ্ট করেছে। এরা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, এরা আমাদেরকে নানান ভুলভাল বোঝায়, আল্লাহর দিনের দিনহীন পথে নিয়ে এসে আজকে জাহান্নামের পথে নিয়ে এসেছে। সেই দিন কর্মীদের এই অভিযোগ নেতারা কখনোই মেনে নেবে না। নেতারা আল্লাহর দরবারে বলবে ক্বালু বাল লাম তাকুনু মুমিনিন, আল্লাহ মূলত আমাদের কোনো দোষ নাই, এরা মূলত মুমিন ছিল না, সামান্য লোভের কারণে, টোপের কারণে এরা আল্লাহর দ্বীন ছেড়ে আমাদের দিকে তারা দৌড়ে চলে এসেছে। এমনি গেছে, কিছু লোভের আছে, এরা মুমিন ছিল না। এমনকি আল্লাহ তাআলার দরবারে নেতারা
একটা যুক্তি দেবেন, যে যুক্তির কাছে সমস্ত কর্মীরা হেরে যাবেন। ওয়ামা কানা লানা আলাইকুম মিন সুলতান বাল কুনতুম কওমান তাগীন। আল্লাহ বলছেন, নাসারা বলবে, আল্লাহ আমরা কিন্তু ওদেরকে কখনো বলি নাই যেটা আমরা কোরআনের পথে তোমরা আসো, হাদিসের পথে আসো, আল্লাহর পথে আসো, দ্বীনের পথে আসো, এগুলি কখনো বলি নাই। তারপরেও তারা আমাদের অনুসরণ করেছে। কোরআন হাদিস যারা দলিল দিয়ে তাদের পক্ষে গেছে, তাদের অনুসরণ তারা করে নাই। এটা করেছে একমাত্র লোভের কারণে। তারা যদি খাঁটি মুমিন হতো, পৃথিবীর কোনো লোভ তাদেরকে আমাদের পক্ষে আনতো না, ঠিক কিনা বলেন ভাইরা আমার? অতএব দিনহীন পথে আমাদেরকে চলা যাবে, সমস্ত কিছুর ঊর্ধ্বে একমাত্র দিনের পথেই থাকতে হবে, এটার কোনো বিকল্প নেই। আল্লাহ তাআলা বলবেন যে বুঝতে পেরেছি, দোষ দুইজনের আছে। কয়জনের আছে? অতএব ফাহাক্কা আলাইনা কাউলু রাব্বিনা ইন্না লাযাইকুন। আল্লাহ বলবেন যে এই যে জাহান্নাম, জাহান্নামক জাহান্নামের আযাব এখন দুইজনে ভোগ করো। দোষ দুইজনেরই আছে, নেতারও আছে, কর্মীরও। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানাই দিলেন, জাহান্নামক জাহান্নামের ভিতরে যখন যাবে, যখন নেতারা হেরে যাবে, জিতে যাবে, আর কর্মীরা হেরে যাবে যুক্তিতে, তখন কর্মীরা অন্যায়ভাবে তাদেরকে এটা দেওয়া হচ্ছে। এজন্য আল্লাহর দরবারে তারা একটা দোয়া করবে ভাইজান, যে দোয়াটা আল্লাহ তাআলা সূরা আহজাবের ভিতরে তুলে ধরেছেন। ক্বালু ওয়া ক্বালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়াল'আনহুম লা'নান কাবীরা। এবারে কর্মীরা আল্লাহর দরবারে বলবে, আল্লাহ রব্বানা, হে আমাদের প্রভু, আতিহিম দি'ফাইনি, আল্লাহ আজকে জাহান্নামের ভিতরে তাদেরকে অন্তত নেতাদেরকে দ্বিগুণ শাস্তি আল্লাহ দেওয়া লাগবে। কয় গুণ? আমাদেরকে যে শাস্তি দিবেন তার চেয়ে দ্বিগুণ শাস্তি দেওয়া লাগবে। ভাইরা আমার, সেই দিন তাদের জন্য দ্বিগুণ শাস্তি, সেই দিন তারা দাবি করবে। ভাইরা আমার, এইরকম জাহান্নামে নিয়ে যেতে পারে এই জাতীয় কোন নেতার পদ অনুসরণ করলে জাহান্নামে যেতে হবে। অতএব সেই নেতাদের পথ কখনো অনুসরণ করা যাবে না। এই যাবে দুনিয়ার স্বার্থে, ক্ষমতার লোভে, অর্থের কারণে। পারবেন তো ইনশাল্লাহ? কি পারবেন তো ইনশাল্লাহ? অতএব আজকে জাহান্নাম থেকে বাঁচার জন্য এই দুনিয়াতেই আপনাকে চিন্তা করতে হবে, সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে অন্ততপক্ষে এই পৃথিবীতে যারা জাহান্নামের দিকে আপনাকে আমাকে নিয়ে যেতে চায়, সেই সমস্ত নেতার পথ পরিহার করে একমাত্র আদর্শের নেতা রাসূলের পথকে গ্রহণ করতে হবে। কারা কারা রাজি আছেন দোয়া তুলে আল্লাহকে দেখাবে। জাহান্নামের এই অবস্থাটা চলে গেল। সর্বশেষ এই জাহান্নামের যে সর্বশেষ ঘটনাটা, জাহান্নামে পড়ার পরে আল্লাহ তাআলা ওই জাহান্নামের কাছে জান্নাতটা তুলে ধরলেন। বলেন সুবহানাল্লাহ। এই যে গ্লাস যদি থাকে, কাঁচ, ওই পাশে কারা কারা আছে, এই পাশে কারা কারা আছে দেখা যাবে না? দেখা যাবে। সেই সময়ে জাহান্নামে যারা যাবে, তারা যে আশেপাশে খেয়াল করে দেখবে, আরে দুনিয়াতে যাদেরকে এত কিছু করলাম, এরা যে কাহই আমার কাছে নাই, ব্যাপারটা কি? যাদেরকে আমরা সবচেয়ে নিচু মনে করেছি, ছোট মনে করেছি, তারা নাই। তারা দেখবে, মাথা উঁচু করে দেখতেছে, ওই জান্নাতের নিয়ামতে ভরা জায়গায় তারা আছে। বলেন সুবহানাল্লাহ। এই সমস্ত মানুষেরা জাহান্নামীরা এবারে আল্লাহর দরবারে তারা শেষ করা লাগবে। উনি আসবেন কখন?
সমাপনী। জি জি জি। আর সম্মানিত ভাইরা, এই ঘটনাটা বলেই শেষ করি, আর বাকি তিনটি আরেকদিন বলা হবে ইনশাআল্লাহ। আর প্রধান মেহমান চলে আসছে। ভাইরা আমার, ঠিক আছে। সম্মানিত ভাইরা, জাহান্নামে যারা আছে, এই জাহান্নামীরা যখন জান্নাতীদেরকে দেখতে পারবে যে নাজ নিয়ামতে ভরা, এই বেচারার ঘরে মাথা ঠিক আছে, এরা আল্লাহর দরবারে একটা আবেদন করবে ওই জান্নাতীদের কাছে, যে আবেদনটা আল্লাহ তাআলা আবার তাদের কাছে এটা পৌঁছায় দেবেন। কি আবেদন? আল্লাহ তাআলা বলেন, মুলবির কথা না, কথাকার, ওয়ালা দাব আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল জাহান্নামীরা সেই দিন তাদের যত পরিচিত বন্ধু বান্ধব থাকবে, যাদেরকে নিয়ে এই নজিরের হাটে চা খেয়েছে, রংপুরে গিয়ে অত্যন্ত ভালোবাসা করে চা খেয়েছে, কিন্তু দুইজন দুই আদর্শের সঙ্গে জড়িত, একজন ডানপন্থী আর একজন কোনপন্থী। ভাইরা আমার, জাহান্নাম থেকে ওই জান্নাতি ডানপন্থী বন্ধু তার দেখা হয়ে যাবে, সেখান থেকে চিৎকার করবে, বন্ধু দুনিয়াতে এত খাতির ছিল, একসাথে চলাফেরা করেছি, হয়তো আদর্শের গন্ডগোল ছিল, তুমি একটা আদর্শে আমি আর একটা আদর্শে, আজকে তুমি কত সুখে আছো, আমি তোমার কাছে কিছু চাই না। বুকটা জাহান্নামের আগুনে তোলপাড় হয়ে গেছে, বুকটা আমার ফেটে যাচ্ছে, জান্নাতের সামান্যতম একটু পানি আমাকে দাও, জান্নাতের একটু খাদ্য দাও, অন্তত পক্ষে এই খাদ্য এবং পানি নিয়ে আমার বুকটাকে অন্তত তৃপ্তি করি, আমার ভিতরটাকে তৃপ্তি করি, সামান্যতম একটু পানি এবং খাদ্য আমাকে তুমি দাও। কালু, সেই জান্নাতের বন্ধু দেখবেন জাহান্নামের বন্ধুরা আকুতিক মিনতি, অত্যন্ত করুণ আকুতি মিনতি করে তার কাছে জান্নাতের খাদ্য চাচ্ছে, তখন এই বন্ধুটা বলবে, ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। জান্নাতি বন্ধুরা বলবে, আমার বন্ধু এই পৃথিবীতে যারা কুফরি কাজের সঙ্গে জড়িত ছিল, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের পানি এবং খাদ্য হারাম করে দিয়েছে। জান্নাতের খাবার এবং পানি জাহান্নামীদের জন্য হারাম। ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন, কাফিরদের জন্য, কুফরি যারা করেছে পৃথিবীতে, তাদের জন্য জান্নাতের সমস্ত খাদ্য এবং পানি হারাম। কারণ জান্নাতের এক ফোঁটা পানি যদি কাউর ভিতরে যায়, তাহলে জাহান্নামের আগুন তাকে আর জ্বালাতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। ওটারও আবার পাওয়ার এত বেশি, এখানে যদি চুলার আগুন চলে আর এক বালতি পানি দেন, থাকবে না নিববে? তাহলে আগুনের চেয়ে পানির কি হলো পাওয়ার? ওই যে জান্নাতের এক ফোঁটা পানি যদি কারো দেহের ভিতরে একবার প্রবেশ করতে করাতে পারে, ওরা ওই শরীরটাকে আর জীবনে কোনোদিন জাহান্নাম জ্বালাতে পারবে না, এত পাওয়ারফুল আবার সেটা। ভাইরা আমার, আর কথা বাড়ানো যাবে না। তাহলে আমরা আপাতত শুনলাম কয়টা? 1 নম্বর জাহান্নাম, 2 নম্বর লাজা, 3 নম্বর হুতামা, 4 নম্বরে জাহিম, 5 নম্বরে হচ্ছে সাইদ, 6 নম্বরে হলো সাকার, আর 7 নম্বরে হচ্ছে হাবিয়া দোজখ। কি দোজখ? হাবিয়া দোজখ। তাহলে এই 3টি আজকে আর আলোচনা সম্ভব নয়। এই 3টি জাহান্নামে আবার কারা কারা যাবে সেটাও কোরআনে আল্লাহ বলছেন। মুলবির কথা না, কথা কার? সম্মানিত ভাইরা, আসুন আমরা তাহলে এই জাহান্নামের পথ ছেড়ে আমরা দৌড়াবো, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। কার দিকে? ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বললেন, তোমরা দৌড়াও, মাগফিরাতের দিকে দৌড়াও, আর জান্নাতের দিকে দৌড়াও, জাহান্নামের পথকে তোমরা পরিহার করো।
আল্লাহ তাআলা বললেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। তোমরা যদি আজকে সেই জাহান্নাম থেকে বাঁচতে চাও, এক নম্বর হলো ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, গোপনে এবং প্রকাশ্যে আল্লাহর জন্য দান করা। ওয়াল কাযিমিনাল গায়যা, নিজের বডির রাগকে নিয়ন্ত্রণ করো। রাগ একরে এমন তাও হয়েছে যে 3 তালাক দেওয়া শেষ। আর তালাক আবার কিছুদিন যা করছে, হুজুর ফতুয়া দেন হুজুর। এমন যে ছেলে আর মেয়ে যে একজন আরেকজন ছাড়ে না তো কাম করিবার গেলে কি হয় কিনা, রাগ কন্ট্রোল করতে পারে না। আল্লাহ বলছেন যে জাহান্নাম থেকে বাঁচতে গেলে রাগ কন্ট্রোল করতে হবে। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে ওয়াল আফিনা আনিন নাস, যারা অপরাধ করবে, জুলুম করে মাফ চাবে, তাদেরকে ক্ষমা করে দাও। মনে কিছু রাখো না, ক্ষমা করে দাও। যদি ক্ষমা করে দেয়, গুনাহ ক্ষমা করে দিবেন কে? মাফ করে দেবেন। জুলুম শোষণ যারা করে তাদেরকে মাফ করে দেবেন। তাহলে 1 নম্বর হলো দান করা। 1 নম্বর কি? দান করা। ভাইরা আমার, আমাদের বাজার ব্যবসায়িক সমিতি যারা